আমরা যখন মারা যাব, সাকরাত যখন আমাদের সামনে উপস্থিত হবে, তখন আমাদের সন্তানরা যদি আমাদের দুনিয়া জাগতিক শিক্ষা যদি গিয়ে আমাদের কানের কাছে পড়তে থাকে, তাহলে কি আমাদের সাকরাতটা মাফ হওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন ব্যক্তি, শিশু বাচ্চাও যদি মুমূর্ষ ব্যক্তির পাশে গিয়ে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন এরকম ভাবে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শিশু বাচ্চার বরকতে, কোরআন তেলাওয়াতের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার সাকরাতটা মাফ করে দেন। সাকরাতটা শুধুমাত্র মাফ হলে এমনটাই, কবরের মধ্যে যখন চলে যাবেন, যাওয়ার পরে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে যাওয়ার পরে আমাকে যখন উপরে খাসিয়া দেওয়ার পরে মাটি চাপা দিয়ে সবাই যখন চলে যেতে থাকবে, পায়ের আওয়াজ আমরা মাটি থেকে শুনতে পাবো, কবরের ভিতর থেকে শুনতে পাবো, তখন সেখান থেকে আমরা দেখতে পাবো আযাবের ফেরেশতাগুলো এসে ডান পাশের মাটিকে বাম পাশ থেকে চাপ দিতে থাকবে। এমত অবস্থায় যদি আমি কোরআন শিক্ষাকারী হয়ে থাকি, কোরআনের উপরে যদি আমি জীবন যাপন করে থাকি, তাহলে দেখা যাবে অজানা অচেনা একটা পাখি এসে উড়ে আমার বুকের উপরে বসে যাবে। এই পাখিকে উদ্দেশ্য করে তখন আপনি বলবেন, পাখি এই মুমূর্ষ অবস্থায় তুমি কেন এই কবরের মধ্যে? পাখি তখন বলবে, বান্দা আমি তোমার আযাবকে লাঘব করার জন্য, সহজ করার জন্য আমি তোমার কাছে উপস্থিত হয়েছি। তখন এই কবর ব্যক্তি বলবে, ডান পাশের মাটি এবং বাম পাশের মাটির চাপে তো তুমি আমার সাথে নিমিশ হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে। তখন পাখি আমাকে আপনাকে ডাক দিয়ে বলবে, বান্দা শুনে রাখো, আমি দুনিয়ার সাধারণ কোনো পাখি নয়। দুনিয়াতে তুমি যেরকম ভাবে কালামে পাক তেলাওয়াত করেছিলে, কালামে পাকের উপরে নিজের জীবন যাপনটা করেছিলে, ওই কালামে পাক আজ পাখি হয়ে আমি তোমার কবরের মধ্যে অবস্থান করেছি। আমি আল্লাহ তাআলার কাছে তোমার জন্য সুপারিশ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি কবর থেকে বের হব না। এটা কবরের মধ্যেও কোরআন আমাকে আপনাকে সুপারিশ করবে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজকে উদ্দেশ্য করে বলবেন, হে লৌহে মাহফুজ, তোমার কাছে আমার কালামগুলো আমানত ছিল, এই আমানতগুলো আমার কাছে ফিরিয়ে দাও। লৌহে মাহফুজ আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমার কাছে তো আমানত ছিল, কিন্তু এই আমানতগুলো তো আমার কাছে নাই, এই আমানতগুলো তো জিবরাইল আমার কাছ থেকে নিয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে উদ্দেশ্য করে বলবে, জিবরাইল তোমার কাছে আমার কোরআন, আমার কালাম আমানত রয়েছে, আমার আমানতগুলো আমার কাছে ফিরিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বলবেন, আল্লাহ আমি আরশে আজিম থেকে, লৌহে মাহফুজ থেকে আপনার কালামগুলো নিয়ে এসেছিলাম, এটা ঠিক, কিন্তু আপনার এই কালামগুলো তো আমি আমার কাছে রাখি নাই, ওটা তো আপনার হাবিব আখির জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক সিনা মুবারকের মধ্যে রেখে দিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, হাবিব আপনার কাছে আমার কালামগুলো আমানত রয়েছে, কালামগুলো আমার কাছে ফিরিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলবেন, আল্লাহ আমি দুনিয়া থেকে তো আমার সাহাবা একরাম সহ আমার উম্মতদেরকে রেখে আমি তো সবার আগে চলে এসেছিলাম, আর আসার সময় আমি ১৬ লক্ষ সাহাবা একরামদেরকে আমি সাক্ষী রেখে বলে এসেছিলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। সাহাবা একরাম আমি চলে যাচ্ছি, আর যাওয়ার সময় তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি। যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারবে, ততদিন পর্যন্ত তোমরা গোমরাহ হবে না, ততদিন পর্যন্ত তোমরা জাহান্নামের অংশীদারি হবে না, ততদিন পর্যন্ত তোমরা হক এবং হক্কানিয়াতের উপরে অটুট থাকবে। আল্লাহ আমাকে আপনাকেও তখন ডাক দিয়ে বলবে, উম্মতে মুহাম্মাদি তোমাদের উপরে আমার কালামগুলো আমানত রয়েছে, আমার কালামগুলো আমার কাছে ফিরিয়ে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ রাব্বুল আলামিনকে তখন ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি আপনার কাছে সময় চাই, আপনি আমার উম্মতকে জিজ্ঞাসা করার পূর্বে আমাকে অল্প একটু সময় দেন, আমি একটু সময় নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবেন, হে হাবিব আপনি সময় নিয়ে কি করবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সময় দেওয়া হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলবেন, বাবা আদম, আজ আমার উম্মত আপনার সন্তানেরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে গিয়েছে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের কালামগুলোর যথাযথ হক আদায় করে আসতে পারে নাই। আজ তারা কাঠগড়ায় দাঁড়িয়ে গিয়েছে, আপনি চলেন এবং আমিও যাই। দুইজন যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি যাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা সুপারিশ করি, তাহলে আমরা দুইজন যদি আল্লাহ তাআলার সামনে যাই, তাহলে হইতে পারে আমাদের দুইজনকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতদেরকে মাফ করে দিবেন। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মাফ চাইবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এমন অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা রাসুকা, হাবিব আপনি আপনার মাথাটা উঠান, আপনি আজকে কি বলেন, যেটা বলবেন আপনার কথাটাই শোনা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ দুনিয়াতে আমার উম্মতদেরকে রেখে আসার পরে আমার উম্মতেরা যথাযথ হুকুম এই কোরআনের বিধান বাস্তবায়ন করে আসতে পারে নাই। আমার উম্মতেরা আজকে আপনার সামনে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল হাবিব আজকের এই বিচারের দিনে আমি এই দায়িত্বটা কোরআনের উপরেই ছেড়ে দিলাম। কোরআন যার যার জন্য সুপারিশ করবে আমি আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিব। সেদিন এই কোরআন এক একজনকে ডাক দিয়ে নিয়ে আসবেন। আসার পরে সবাইকে যখন ডেকে নিয়ে আসার পরে দেখা হবে যে এক একজনের পিছনে অনেক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এদের দ্বারা হবে না, এরা সবাই জাহান্নামের অংশীদারি। তখন এক পর্যায়ে আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, সেদিন এই কোরআন এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জেরা করবেন, এক পর্যায়ে কোরআন বলবে